আমার মায়ের ছোটবেলার বান্ধবী আমার মাকে মেরে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার মায়ের ছোটবেলার বান্ধবী আমার মাকে মেরে ফেলে এই দুনিয়া থেকে চলে যায় আমার মা শুধুমাত্র তার বান্ধবীর কারণে, তার ছোটবেলার বান্ধবীর কারণে। আমার মা আর হচ্ছে আমার মায়ের বান্ধবী একই গ্রামের মেয়ে। তারা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, একই স্কুলে পড়াশোনা করেছে। যখন তারা কলেজে ভর্তি হয় তখন তাদের সময়টা খুব সুন্দর যাচ্ছিল। ছোট থেকে বড় হয়েছে, একসঙ্গে খেলাধুলা করে, একসঙ্গে বেড়াতে যেত, একসঙ্গে ঘুমাতো, একসঙ্গে একই টিচারের কাছে পড়তো। সেই মানুষটা যখন তার বোনের চেয়েও বেশি দেখতো ওই মানুষটাকে, তখন হচ্ছে সে কলেজে যখন ভর্তি হয়, কলেজে ভর্তি হওয়ার বেশ কয়েকদিন পরে তাদের দুইজনের মধ্যে ছোটোখাটো একটু মনমালিন্য শুরু হয়। সেটা শুরু হয় আমার মাকে একজন পছন্দ করে, আর আমার মা হচ্ছে সেই ছেলেটাকে পছন্দ করে না। তার কারণ হচ্ছে ছেলেটা একটু গরিব ছিল, আর আমার মায়ের পরিবার বেশ অনেক পয়সাওয়ালা ছিল। এই জন্য আমার মা সেই ছেলেটাকে পছন্দ করতো না, কারণ ফ্যামিলি থেকে সেখানে মাকে বিয়ে দিবে না। আর আমার মায়ের যে ছোটোবেলার বান্ধবী, সেই বান্ধবী হচ্ছে ওই ছেলেটাকে পছন্দ করতো, কিন্তু ওই ছেলেটা আমার মাকে পছন্দ করতো। এইটা নিয়ে তাদের মধ্যে একটা ছোটোখাটো দ্বন্দ্ব ছিল, আর সেই দ্বন্দ্বের কারণে তাদের মধ্যে বেশ কিছুদিন কথা বলা বন্ধ থাকে। তারপর হচ্ছে সেখান থেকে আস্তে আস্তে তাদের একটা সময় কলেজ লাইফ শেষ হয়। আজকে ভালো তো কালকে রাগারাগি, কালকে আবার একটু খেলাধুলা, পরশুদিন একটু বেড়াতে যাওয়া, এরকম করেই তাদের জীবনযাপন চলছিল। একটা সময় যখন গিয়ে মাকে পরিবার থেকে চাপ দেয় বিয়ে করার জন্য, তখন সামনে মায়ের পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তখন মা বলল যে পরীক্ষার পরে বিয়ে করবে, আর সেই ছেলেটাও মায়ের জন্য অপেক্ষা করতে থাকে মাকে বিয়ে করার জন্য, কিন্তু ফ্যামিলি থেকে দিবে না এমন একটা ছেলের কাছে বিয়ে, এজন্য মা রাজি হয় না। তারপর ওইদিকে মায়ের বান্ধবী মাকে প্রেশার দেয়, তুই এখানে রাজি হইস না, ওকে বল আমার সঙ্গে সম্পর্ক করতে। তো এভাবে তাদের মধ্যে আবার পরীক্ষার আগ মুহূর্তে ছোটোখাটো একটু ঝামেলা হয়। তারপর সব কিছু মিটমাট করে কিছুদিনের মধ্যে আবার তাদের মধ্যে মিল মহব্বত হয়। তারপর যখন তাদের পরীক্ষা শেষ হলো, তারা একে অপরের ভার্সিটিতে ভর্তি হবে। তো সেই সময়টাতে দেখা গেল যে তিনজন তিন জায়গায় ভর্তি হয়। ভর্তি হওয়ার কারণে যোগাযোগটা প্রতিদিন না হলেও মাঝে মধ্যে হয়, কিন্তু সেই ছেলেটা মায়ের জন্য অনেকটাই অপেক্ষা করে। তারপর যখন মার বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা ইচ্ছে করে, মায়ের যে ছোটোবেলার বান্ধবী, সেই মায়ের বান্ধবীটাই হচ্ছে ওই ছেলের সঙ্গে, ওই ছেলের বন্ধুর সঙ্গে হয় যে বিয়ে করে। তো ওই ছেলের সঙ্গে তো মায়ের বিয়ে হয়, কিন্তু ছেলেও পড়াশোনা করে, মানে আমার যে বাবা, সেও পড়াশোনা করে, ফ্যামিলি থেকে দুজনকেই পড়াশোনা করায়। সংসার পড়াশোনা দুইটা খুব সুন্দর করে মা ব্যালেন্স করে নিচ্ছিল, পরিবারের সেই সাপোর্টটাও ছিল। তারপর একটা সময় আমার মায়ের যেই ছোটোবেলার বান্ধবী, সে খুব রাগান্বিত হয়ে যায় মায়ের উপরে, ওই ছেলেকে কেন বিয়ে করলো। সেই রাগান্বিত হয়ে একটু জিদের বশেই আমার মায়ের যেই ছোটোবেলার বান্ধবী, সে হচ্ছে আমার বাবার এক ক্লোজ বন্ধুকে বিয়ে করে যেন আমার মায়ের উপরে প্রতিশোধ নিতে পারে। তারপর তাদের বিয়ের পর থেকেই হচ্ছে মার উপরে টর্চার শুরু করে। ওই মেয়েটা বিভিন্নভাবে বাড়িতে অশান্তি করে, এসে বিভিন্নভাবে অশান্তি করে। একটা সময় দেখা গেল যে আমার মা পরিবার থেকে কোনো রকম অশান্তি পাচ্ছে না, কিন্তু ওই মেয়েটা বিভিন্নভাবে অশান্তি করে, একে দিয়ে ঝগড়া লাগায়, ওকে দিয়ে ঝগড়া লাগায় বাহিরের। তারপরে একটা সময় পরিবার সেটাকে নেগেটিভভাবে নেওয়া শুরু করলো। এইভাবে করে করে বেশ অনেকটা সময় গেল। আমরা আস্তে আস্তে বড় হতে লাগলাম। আমার একটা ভাই আছে, সেই ভাইটা একটু ছোটই ছিল, আমার থেকে বেশ অনেকটাই ছোট ছিল। তারপর যখন আমার মা আর কোনো কিছু সহ্য করতে পারলো না, হঠাৎ একদিন এত পরিমাণে ঝগড়া শুরু হলো বাড়িতে, যেহেতু মায়েরও ছোটোবেলার বন্ধু, বাবারও সেটা ছিল ছোটোবেলার বন্ধু না হলেও বড়োবেলার খুব ক্লোজ একটা ফ্রেন্ড।
তো সেই হচ্ছে বাড়ির কাছাকাছি থাকতো। তো এইভাবে গ্রামের মানুষদেরকে নিয়ে খুব বড়সড় একটা ঝগড়া লাগালো তারা। লাগানোর পর আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কিছুদিন পর হচ্ছে আমার মা হসপিটালেই ইন্তেকাল করে। কিন্তু আমার মায়ের সেই মারা যাওয়াটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, কারণ তখন আমি নিজেও স্কুলে পড়ি, আমার ভাইটাকেও মাত্র স্কুলে দিয়েছি কিছুদিন। যাওয়ার পর আমার মায়ের এমন মৃত্যু, আমাদের পরিবার সেটা কিছুতেই মেনে নিতে পারছিল না। এমনকি আমরাও পারছিলাম না। আমার বাবা খুব কষ্ট পাচ্ছিল যে আমার বাবা আমার মাকে প্রচণ্ড ভালোবাসতো। সেই জায়গা থেকে আমার বাবা আমার মায়ের জন্য অনেক বেশি কষ্ট পায়। কিন্তু একটা সময় গিয়ে বাবাকে ওই মেয়েটা প্রস্তাব দেয় যেন আমার বাবা যেন ওই মেয়েকে বিয়ে করে, মানে আমার মায়ের যে ছোটোবেলার বান্ধবী তাকে বিয়ে করে। কিন্তু আমার বাবা সেটাতে রাজি হয় না, কারণ হচ্ছে সে অলরেডি অন্য কারো বউ। আর আমার বাবা এমনিতেও এটা রাজি হবে না, কারণ তার কারণেই আমার মা মারা গিয়েছে। সেই আমার মাকে বাধ্য করেছে স্ট্রোক করতে মারা যেতে। তো সেই সব কিছু মিলিয়েই হচ্ছে আমার মায়ের মৃত্যুটা এভাবে ঘটে। যদিও এখানে খুব ছোট্ট করে বলেছি, কিন্তু ঘটনাটা আসলে খুবই কষ্টদায়ক ছিল, যেটা আমরা কেউ পরিবারের মানুষ এখন পর্যন্ত মেনে নিতে পারছিলাম না। পুরো ঘটনাটা কিন্তু আমার নিজের না, আমার নিজের কারণ না। এই ঘটনাটা আমাকে একজন বলেছে। সে আমাকে যখন গল্পটা বলেছে তখন বলেছিল আমি তার জন্য যেন দোয়া করি। আমাদের পরিচিত না, কিন্তু আমার একটা সময় গিয়ে তার সঙ্গে পরিচয় হয়। তখন সেই মেয়েটা আমার সঙ্গে এই বিষয়টা শেয়ার করে, আর আমি সেখান থেকে জানতে পারি। তো মনে হলো যে আপনাদের সঙ্গে গল্পটা শেয়ার করি। আসলে শুধু যে বন্ধু বান্ধবী হয় বা বন্ধু হয় এমনটা কিন্তু না, শত্রুও হয়। আর এই ধরনের শত্রুদের জন্য আমাদের যে মৃত্যু হতে পারে, এই গল্পটা আসলে না জানলে আমি বুঝতেই পারতাম না। যাই হোক, সবাই দোয়া করবেন তাদের জন্য।